এই রমজান মাসে আপনারা মাত্র 2টি সূরা দিয়ে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। আপনারা অনেকে বেশি সূরা পারেন না, মাত্র 2টি সূরা পারলেও একদম সহজেই বাসা বাড়িতে 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা শিখতে হলে ভিডিওটা দেখতে হবে। আর তারাবির নামাজে নিয়ত যদি আপনি আরবিতে না জানেন, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে তারাবির নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজে 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি যদি আপনি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য সহজ একটি দোয়া আছে, আপনি যদি সেই দোয়াটি পারেন সেটাই পড়লেই চলবে। আমি নিয়মটা বলে দেব এবং তারাবি নামাজের শেষে একেবারে শেষ পর্যায়ে মুনাজাত করতে হয়। একটি মুনাজাত করতে হয়, যে মুনাজাতের দোয়াটি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমি মুনাজাতের দোয়াটি আপনাদেরকে বলে দেব। আপনি যদি তারাবি নামাজের মুনাজাতের দোয়াটি না জানেন, না পারেন, তাহলেও সমস্যা নেই, আমি একদম সহজে তারাবি নামাজের ছোট্ট একটি মুনাজাতের দোয়া আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি সেই ছোট্ট মুনাজাতের দোয়াটি পাঠ করলেই চলবে, মুনাজাত হয়ে যাবে। মোট কথায় এই রমজান মাসে আপনারা বাসা বাড়িতে মাত্র 2টি সূরা দিয়ে কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়বেন এবং বেতরের নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণটাই আপনাদেরকে বলে দেব। আপনারা একদম মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় ভাই ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, শোনেন, বুঝেন। এই পবিত্র মাহে রমজানে এই মাসের মধ্যে তারাবি নামাজ পড়বেন। মনে রাখবেন, এই রমজান মাস খুবই দামি একটি মাস। রমজান মাসে নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই অবশ্যই রমজান মাস অবহেলা করে কাটাবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে, ইউটিউবে অনেক সময় নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে আপনারা ভিডিওটি দেখুন। এই রমজান মাস পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলুন না সুবহানাল্লাহ। কারণ রমজান মাস অনেক বড় দামি মাস। এই রমজান মাসের মধ্যে যদি আপনি একটি নফল ইবাদত করেন, রমজানের বাহিরে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। আর রমজানে একটি ফরজ ইবাদত করলে রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি নেক আমলকেই আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সর্বপ্রথম ইশারের নামাজ থেকে সংক্ষেপে বলে দিতেছি, তারপর তারাবি নামাজের নিয়ত এবং কেবলমাত্র 2টি সূরা দিয়ে কিভাবে পড়বেন সেটা বলবো। আপনি 2টি সূরা পারলেই 2টি সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে ইশারা আজান যখন হবে, আপনার মসজিদে ইশারা আজান দিবে, তখন আপনি সুন্দর করে উজু করে নেবেন। উজু করার ক্ষেত্রে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর
নামাজকে সহি শুদ্ধ করার জন্য সর্বপ্রথম শর্ত হলো উজু। উজু করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার উজু যদি না হয় আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনি ধীর স্থিতে সুন্দর করে উজু করবেন। উজু যে 4টি ফরজ রয়েছে, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, এগুলো ভালো করে ধুবেন, ধৌত করবেন, একটি পশমের গোড়াও যেন ফাঁকা না যায়। তারপর আপনি উজু শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতুশ শাহাদা উজু শেষে পাঠ করলে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনি সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে ইশারে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন। এই সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এই সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা বলা হয়। এটা অতিরিক্ত সুন্নত। নবীজি এই সুন্নতে জায়েদা মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে পড়তেন না। যদি মন চায় পড়বেন, মন না চাইলে পড়ার প্রয়োজন নেই। এরপর ইশারে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। ইশারের নামাজে ফরজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ 4 রাকাত পড়তে হবে। এরপর ইশারে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করে যে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হয় সেটা এখন পড়বেন না। তারাবি নামাজ শেষে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। এই বেতরের নামাজে আপনি যদি 3য় রাকাতে দোয়ায় কুনুত না পারেন তাহলে আপনার বেতরের নামাজ কিন্তু হবে না। আর বেতরের নামাজে দোয়ায় কুনুত পড়া হলো ওয়াজিব। আমি আপনাদের কাছকে আপনাদের উপকারের জন্য ছোট্ট একটি দোয়া শিখে দেব। যদি দোয়ায় কুনুত না পারেন এই বেতরের নামাজে এই দোয়াটি পাঠ করবেন, ছোট্ট একটি দোয়া, তাহলে আপনার বেতরের নামাজ হয়ে যাবে। কিন্তু দোয়ায় কুনুত শেখার চেষ্টা আপনার চালিয়ে যেতে হবে। এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। তাহলে ইশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে সরাসরি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। এখন সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ পড়া কি। তারাবি নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? যে সমস্ত সুন্নত নামাজ নবীজি সব সময় পড়তেন এবং আমাদেরকে পড়তে বলেছেন সেগুলোকে সুন্নতে মুআক্কাদা বলে। এই সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে, তাই তারাবি নামাজ অবশ্যই পড়তে হবে। এখন অনেকেই বলেন আমরা তো বেশি সূরা জানি না, তাহলে কিভাবে 20 রাকাত নামাজ পড়ব? আমি একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন আমি 2 রাকাত তারাবি নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন সহি নিয়ম আপনাদেরকে বলে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি এখানে আমি বলে দেব 2 রাকাত নামাজে আপনি 2টি সূরা দিয়ে কিভাবে 2 রাকাত নামাজ পড়বেন। ইশারে আজান হয়ে গেলে সর্বপ্রথম উজু করে নেবেন। উজুর পর 4 রাকাত ইশারের নামাজ ফরজ পড়বেন। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজে প্রথমে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে তারাবি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও প্রিয় মহিলা মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি তো তারাবি নামাজ পড়তেছেন, আমার তারাবি নামাজ আর আপনার তারাবি নামাজ মিলে কি মিলে না একটু মিলিয়ে দেখবেন। সানা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। তারপর আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করবেন। পাঠ করে আপনি অন্য একটি সূরা পড়বেন, যে সূরা পারেন। সূরা পাঠ করার শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন।
রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুন্দরভাবে 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে। তারপর তাকবীর দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ। এখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে রুকু হতে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন স্পষ্টভাবে। আপনার মুখের আওয়াজ যেন আপনার কান পর্যন্ত শুনতে পারেন। বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কেউ যদি সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় রাকাতে চলে যায়, তাড়াহুড়া করে, তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, তার এই কষ্টের নামাজ হবে না। এই জন্য নামাজ যেরকম ফরজ, নামাজের মাসআলা মাসাইলগুলো সূরা কিরাতগুলো শিখাও তেমনি ফরজ। এই জন্য বিষয়গুলো জানতে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে আবার সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন। পাঠ শেষে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে আমিন বলে আবার বিসমিল্লাহ পড়বেন। এখন আপনি যদি একটি সূরা পারেন সূরা ফাতিহার সঙ্গে, প্রথম রাকাতে যে সূরাটি পড়েছেন ওই একই সূরা এখানে পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। আপনি সূরা মিলানোর শেষে আল্লাহু আকবার বলে আবার রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপর আবার সিজদা কমপ্লিট করে সোজা বসবেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ে প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালামের মাধ্যমে 2 রাকাত তারাবি নামাজ শেষ করবেন। তারাবি নামাজ 2 রাকাত করে পড়তে হয়। প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। এভাবে মোট 20 রাকাত নামাজ পূর্ণ করবেন। অর্থাৎ 10 বার 2 রাকাত করে পড়লেই 20 রাকাত হয়ে যাবে। এখন ধরুন আপনি মাত্র 2টি সূরা পারেন, যেমন ছোট 2টি সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার আর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পারেন, এই 2টি সূরা পারেন, তাহলে কিভাবে তারাবির নামাজ পড়বেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম রাকাতেই সূরা ফাতিহার পরে আপনি প্রথম সূরাটি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে দ্বিতীয় রাকাতে আবার আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। পরে 2 রাকাতেও একইভাবে পড়বেন। আবার প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আবার ইন্না আ'তাইনাকাল কাউসার, দ্বিতীয় রাকাতে আবার কুল হুয়াল্লাহু আহাদ। এভাবে আপনি 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। কোনো সমস্যা নেই, নামাজ আপনার সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই মনে করেন একই সূরা বারবার পড়লে নামাজ হয় না, এটা ভুল ধারণা। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়েই নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনার সামর্থ্য অনুযায়ী সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো 4 রাকাত পর পর বসে একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন
রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটি পারেন না, তাহলে কি করবেন? এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়াটি পড়লেও নামাজ হবে, না পড়লেও হবে। এই দোয়া না জানলে কোনো সমস্যা নেই। এই দোয়ার জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা দরুদ শরীফ পড়তে পারেন। এখানে নির্দিষ্ট কোনো দোয়ার কথা নেই, যে কোনো দোয়া পড়লেই হয়ে যাবে, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। এইভাবে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত ধীর স্থিরে 20 রাকাত নামাজ পূর্ণ করবেন। তাড়াহুড়া করবেন না, রুকু সিজদা সঠিকভাবে আদায় করবেন, শান্তভাবে আপনি পড়বেন। 20 রাকাত নামাজ শেষ হলে এখন বিতরের নামাজ পড়বেন। বিতরের নামাজ পড়তে হয় 20 রাকাত নামাজ শেষে। প্রথমেই 2 রাকাত সাধারণ নামাজের মতো পড়বেন বিতরের নামাজ। 2 রাকাত শেষ করে তাশাহুদ পড়ে আপনি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ে অতিরিক্ত একটি তাকবীর দিয়ে আবার হাত বেঁধে দোয়ায় কুনুত পড়বেন। দোয়ায় কুনুত না জানলে কি করবেন? এখানে কি পড়বেন? দোয়ায় কুনুত আপনি জানেন না, এখন ভিতরে নামাজ তো পড়তে হবে। দোয়ায় কুনুত না জানলে আপনি ছোট্ট দোয়াটি পড়তে পারেন। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর তার পাশাপাশি দোয়ায় কুনুত শেখার চেষ্টা অব্যাহত রাখবেন, চালিয়ে যাবেন। এখন কথা হলো, তারাবি 20 রাকাত না শেষ করে একটি মোনাজাত করতে হয়। মোনাজাতে দোয়াটি পড়তে হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনি পড়তে পারলে দোয়া করবেন। এখন দোয়া না পারলে কি করবেন? শুধু 2 হাত তুলে যা পারেন নিজের মতো করে দোয়া করলেও হয়ে যাবে। এই মোনাজাতে দোয়া না জানলে সমস্যা নেই, সহজ করে বলবেন, হে আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার রোজা ও তারাবি কবুল করে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে দোয়া করবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, মনে রাখবেন, তারাবি নামাজ শুধু রাকাত পূর্ণ করার নাম নয়, মনোযোগ দিয়ে খুশু খুজু দিয়ে পড়তে হয়। পোশাক ঠিক রেখে চুল পা ঢেকে রাখতে হবে। আপনার বাসা বাড়িতে খুব সহজেই মাত্র 2টি সূরা দিয়ে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে পারবেন। অজুহাত দিবেন না, আমি কম জানি, আমি পারি না, চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে দিনে রোজা রেখে রাতে তারাবির নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার বয়ানের সময় প্রথম মিম্বারে উঠলেন, পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। আবার পর্যায়ক্রমে আবার বললেন আমিন। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো আপনি এরকম করেননি, আজকে আপনি পরপর 3 বার আমিন বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেল, তার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আর আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আরো শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল। আল্লাহ তাআলা এই রমজান মাসে যে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না, রমজানের পর
তার জন্য বদদোয়া হলো সে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী নাম শুনল, আপনার কোনো উম্মত নাম শোনার পর যদি দরুদ না পাঠ করে আপনার উপর, তাহলে সে ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। এজন্য নবীর নাম শোনা মাত্রই কমপক্ষে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একবার হলেও পাঠ করব। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুইজন অথবা একজনকে জীবিত পেল কিন্তু জান্নাত কামাই করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এজন্য আমাদের যাদের পিতামাতা রয়েছে অবশ্যই তাদের খেদমত করব এবং তাদের কথা মতন চলব। ইনশাআল্লাহ যদি আমরা জান্নাত কামাই করতে না পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে কেউ আর থাকবে না। ও প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই আমরা খেয়াল রাখব রমজান মাসে দুইটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। সারাক্ষণই করেন দুইটি বিশেষ সময়, তাহা হলো সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি দোয়া করতে পারেন। কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন? তাহাজ্জুদের নামাজের পর একটি দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে রাখবো, আপনি সেহরির সময় দেখবেন, তাহাজ্জুদের নামাজ শিখবেন, ওই দোয়াটি আপনি দেখে দেখে পড়ে হলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই একটি সময়। আর একটি দোয়ার সময় হলো ইফতারির আগে। রোজাদার যখন ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। এজন্য ইফতারির আগে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি রমজান মাসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আমিন। আজ থেকে নিয়ত করুন, আমি নিয়মিত 20 রাকাত তারাবি নামাজ পড়ব, সঠিকভাবে পড়ব, মন দিয়ে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রমজানের রোজা, তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।